হাই, আজকে এক্সেলের আরেকটি টিপস নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাতে যাচ্ছি যেরকম এই লেখাগুলো তো বড়, সব বড় অক্ষরে হয়ে আছে। তারপর এখানে দেখেন একটা গ্যাপ, বেশি গ্যাপ, এখানে শুরুতে বেশি গ্যাপ, দেন ছোট অক্ষর, মাঝখানে ছোট অক্ষর, এখানেও একটা ছোট অক্ষর। তো এগুলোকে একসাথে আপনি ঠিক করবেন কিভাবে? তো এখানে একটা কলাম খুলে নিলাম, দেন ট্রিম ফর্মুলা দিয়ে আপনারা করতে পারবেন। ট্রিম দেন প্রপার দিয়ে এই সেলটিকে আমি সিলেক্ট করে নিলাম, দেন ব্র্যাকেট একটা ক্লোজ আর সেকেন্ড আরেকটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন অটোমেটিক্যালি চলে আসলো। এটাকে যদি আমি এখন টেনে এদিকে নিয়ে আসি, তাহলে সবগুলো দেখেন ঠিক হয়ে গেছে। যেরকম এখানে ছোট হাতের ছিল, এটা ছোট হাতের, বাকিগুলো ছোট হাতে করে দিচ্ছে। দেন এখানে গ্যাপটা রিমুভ করে দিয়েছে। তো এই ডেটাকে এখন এখানে জাস্ট ভ্যালু পেস্ট করে দিলাম, হয়ে গেল। ডেটা এটা ডিলিট করে দিলাম। আবার দেখুন যে আপনার এখানে সিরিয়াল নাম্বারটা ঠিক নাই, মানে 1 2 3 4 এভাবে আসার কথা ছিল। সেটা আমরা কি করব, এটাকে ধরে এটাকে টেনে এখানে নিয়ে এসে দেব, চলে আসলো। দেন এটা কারেক্ট হয়ে গেল। ধরুন টিউশন ফিসটা ঠিক নাই, যেরকম স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে 5%, এটাকে বাড়িয়ে দিতে হবে। তো ধরুন এখানে 5% দিয়ে দিই। তাহলে এই এবং রাউন্ড করে দিতে হবে। রাউন্ড না হলে আবার এটা নিয়ে কনফিউশন তৈরি হবে। তো রাউন্ড করে দেই, রাউন্ড সেলটাকে সিলেক্ট করে দেই, গুণন এই পার্সেন্টেজ। তারপর আচ্ছা, এখানে আরেকটা, এটা হচ্ছে লক করে দিতে হবে, বিকজ আমরা সবগুলোকেই নিচে টান দিব। আর এটাকে D3 যোগ এই পার্সেন্টেজ গুণ দিলাম, এটাকে ব্র্যাকেট করে দেই। এই রাউন্ডের ফর্মুলাটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার চাপ দিলাম, হয়ে গেছে। এটাকে এখন যদি নিচে টান দেই তাহলে অটোমেটিক্যালি সব চলে আসলো। এটাকে যদি এখন নিয়ে যেতে চাই এদিকে, তাহলে এটাকে জাস্ট টেনে এখানে নিয়ে এসে রাখলাম, তাহলেই এটা হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আশা করি পাশে থাকবেন।